আমি সংক্ষেপে বলবো, 7টা জিনিসের উপরে বিশ্বাস করলে ঈমান আনা যায়। কয়টা জিনিসের উপর? 7টা। 1 নাম্বার আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা যারা ফেরেশতা আছে তাদের উপরে। 3 নম্বর ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা যে সকল নবী রাসূল পাঠিয়েছেন তাদের উপর ঈমান আনতে হবে। 4 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যে আসমানি কিতাবগুলো পাঠিয়েছেন এইগুলোর উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিয়ামতের দিন, বিচার দিবস, কঠিন সেই দিনের উপরে ঈমান আনতে হবে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, যেই দিন কেউ কারো সাহায্যে আসবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে, একজন আরেকজনের কাছ থেকে পালিয়ে যেতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একটা কঠিন দিন আসবে যেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পলায়ন করবে, মা বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিতে চাবে না। এই রকম কঠিন একটা দিনের উপরে তোমরা যদি ঈমান আনতে পারো, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, যেই দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, এই দিনের উপরে যদি ঈমান আনতে পারো তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর হলো তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন ভালো এবং মন্দ, এটার উপরে যদি তুমি বিশ্বাস স্থাপন করতে পারো তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে কয়টা জিনিস? 7টা জিনিস। আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলের উপরে ঈমান আনা, আসমানি কিতাবের উপরে ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, কিয়ামতের প্রতি ঈমান আনা, ভালো মন্দ যা কিছু হবে, শেষ দিন, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনা। এই 7টা জিনিসের প্রতি ঈমান যদি আনতে পারি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আমরা এই 7টা জিনিসের উপর ঈমান আনবো তো ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা, এই 7টা জিনিস যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে আলোচনা এত বড় লম্বা হবে যে রাত পার হয়ে যাবে, তবু আলোচনা শেষ হবে না। আল্লাহ তাআলার কোরআনের আলোচনা কি শেষ হয়? শেষ হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি আমি পৃথিবীর যত সাগর আছে এই সাগরের পানিগুলোকে কালি বানিয়ে দেই, আর পৃথিবীতে যত গাছ গাছালি আছে সবগুলোকে যদি কলম বানিয়ে দেই, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, যদি আমি কলম বানিয়ে দেই আর কালি বানিয়ে দেই, আমার কথা লিখতে 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 শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই ঈমান আনতে হবে, পাঠা পড়তে হবে 7টা জিনিসের উপরে। তো ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে করে বলে যাচ্ছি। 2য় নাম্বার হচ্ছে নামাজ। নামাজ নিয়ে আমার আগে মুহতারাম আলোচক তিনি অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, তারপরে আমি 2টা কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাস সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীনকে কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে যেন দ্বীনকে ধ্বংস করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আরো বলেছেন, তোমাদের মধ্যে মুমিন এবং কাফিরের মধ্যে একটা ডিভাইডেশন আছে। কি সেই ডিভাইডেশন? ডিভাইডেশনটা হচ্ছে as-সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় তার পাঁচ জবানের শেষ কথা ছিল as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা শোনো, নামাজ নামাজ। আমি তোমাদের জন্য নামাজের কথা শেষবারের মতো বলে যাচ্ছি। আর তোমাদের যারা অধীনস্থ দাস দাসী যারা আছে, তোমাদের অধীনস্থ যারা, তাদের কথা আমি তোমাদের বলে যাচ্ছি, তাদের হক সম্পর্কে তোমরা সচেতন থাকবে। তাহলে নবীজির জীবনের শেষ কথা ছিল
নামাজ। আমলের কথার মধ্যে নবীজি কিন্তু শেষ কথা আর কিছু বলেন না, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, কিছু বলেন না, বলছেন নামাজ। সুতরাং নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমরা ইতিমধ্যে আলোচনায় বুঝতে পেরেছি। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে দিশা দিয়ে গেছেন, যদি তোমাদের ধন সম্পদকে পবিত্র করতে হয় তাহলে বছরে একবার করে যাকাত দিতে হবে। কয়বার যাকাত? একবার যাকাত দিয়ে ধন সম্পদকে পবিত্র করা। আমরা মনে করি যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে। ওরে আল্লাহ, 1 লাখ টাকায় 2500 টাকা 2.5%, সর্বনাশ, তাহলে তো আমার 2.5% কমে গেল। কি এটা চিন্তা করি না? আর আল্লাহ বলছে, যদি যাকাত দাও আমি তোমার সম্পদের মধ্যে এমন বরকত দেব যে ওই সম্পদ দিয়ে তুমি 10 গুণ কেন 700 গুণ পর্যন্ত আমি নিয়ামত বাড়ায় দেবো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাকাত দেওয়া এটি ইসলামের 3 নম্বর ইমারত তথা ভিত্তি। 4 নম্বর ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল হজ ওয়া সাওম রমাদান। 4 নম্বর হলো হজ করা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো। আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা আলহামদুলিল্লাহ হজ করে ফেলছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার সৌভাগ্য হয়েছে, অনেকের হয় নাই। যাদের হয় নাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে অতি শীঘ্রই তার ঘর বাইতুল্লাহ মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এটা আমি দেখেছি, আমার একটা অভিজ্ঞতা, সেটা হলো অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, কিন্তু তার জীবনে হজ আল্লাহ তাআলা নসিবে লেখেন নাই। আবার অনেকে আছে অনেক টাকা পয়সা নাই, খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু তার জীবনে আল্লাহ তাআলা হজ লিখছে, বাইতুল্লাহ লেখাইছে। এজন্য নিয়ত করা, নিয়ত যদি করি যে আমি আল্লাহর ঘরে যাব, এখন থেকে যদি চেষ্টা করি আমি যা ইনকাম করি সেখান থেকে অল্প অল্প করে জমাতে থাকবো। আমি আপনাদেরকে একটা টিপস শিখাই দিই। আজকে একটা ব্যাংক কিনবেন, মাটির ব্যাংক হোক, প্লাস্টিকের ব্যাংক হোক, কিনবেন আর সুন্দর করে উপরে লিখবেন হজ। ওইটা বাসায় নিয়ে যাবেন, সুন্দর করে শোকেসের মধ্যে রাখবেন, আর আপনি যা ইনকাম করেন প্রত্যেক দিন ওর মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 100 টাকা আপনার ইনকাম অনুযায়ী ওর মধ্যে ঢুকাতে থাকবেন। দেখবেন এক সময় বছর শেষে আপনি যখন ওইটা ভাঙবেন আল্লাহ তাআলা আপনাকে এমন বরকত দিয়ে দেবে, দেখবেন যে 1, 2, 5 লাখ টাকা হয়ে গেছে। কি হবে না? হবে। ইনশাআল্লাহ এখন থেকে এই কাজটা সবাই করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ আল হজ ওয়া সাওম রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের 5 নাম্বার দিনের ইবাদত হচ্ছে রমাদান মাসের রোজা রাখা। as-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, তোমাদেরকে সব গুনাহ থেকে বাঁচায়। কিরকম গুনাহ থেকে বাঁচায়? ছোট্ট একটা এক্সাম্পল আমি সব জায়গায় দিই। যেমন বিভিন্ন ইবাদতের মধ্যে রিয়া করার একটা সুযোগ থাকে। কিরকম? নামাজ পড়তেছি, আমার পাশে একজন সম্মানিত ব্যক্তি দাঁড়িয়েছে, ধরলাম ইমাম সাহেব হুজুর আমার পাশে দাঁড়াইছে, তাইলে কি হবে? নামাজটা কি ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শেষ হবে, নাকি তখন দেখা যাবে নামাজ ওরে লম্বা সূরাই শেষ হচ্ছে নাকি? ঠিক না বেঠিক? তো ইমাম সাহেবের পাশে দাঁড়াইলে আমাদের নামাজ অটোমেটিক লম্বা হয়ে যায়। এই যে লম্বা যদি হয়ে যায়, তাহলে এই লম্বা হওয়াটা কি আল্লাহরে দেখানোর জন্য হয়েছে না হুজুরে দেখানোর জন্য হয়েছে? বলেন, সবাই বলেন, কারে দেখানোর জন্য হয়েছে? না না না, এটা হুজুরে দেখানোর জন্য হয়েছে। কারণ হুজুর পাশে দাঁড়াইছে তাই আমি নামাজ লম্বা করে পড়ছি। কি ঠিক না? এই যে হুজুরকে দেখে আমার নামাজ যে লম্বা হয়ে গেছে, এই জন্য আপনি নামাজ পড়লেন, ওই নামাজটা একটা শিরক হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর আপনি রোজা হচ্ছে এমন একটা আমল যে আপনি রোজা রাখলে আপনার পেটে যদি ক্ষুধা লাগে, এই ক্ষুধা কি কেউ দেখাইতে পারবেন না। আপনি চাইলে ঘরের মধ্যে খাতার নিচে বসে একটু পানি খাইতে পারবেন না? পারবেন। দরজা আটকে পানি খাইতে পারবেন না? পারবেন। কেউ কি দেখবে না, একজন দেখবে। কে দেখবে? আল্লাহ। তা এই যে আল্লাহ দেখবে, আল্লাহ তাআলার ভয় মনের মধ্যে নিয়ে আপনি যে রোজাটা রাখেন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ঈমানের ইসলামের পঞ্চম স্তম্ভ হলো, ভিত্তি হলো রোজা, যেটি তোমাদের তাকওয়ার ভিতকে মজবুত করে দেয়। বলেন সুবহানাল্লাহ।